আচ্ছা সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ। মর্নিং, গুড মর্নিং ফ্রম পুরী। একবার সবাইকে স্বাগত জানিয়ে আমার এই ব্লগটা শুরু করছি। আজকে আমাদের শেষ দিন পুরীতে, অর্থাৎ ষষ্ঠ দিন। এই দিন রাতেই আমাদের ট্রেন রয়েছে। তা সকালবেলা ঠিক করলাম যে কিছু কেনাকাটি করব। আর পুরীর এই বিখ্যাত মোড়, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু রয়েছে, এখানেই আমাদের সবার একটা স্মৃতি জড়িয়ে থাকে। আমরা সবাই এখানে কেউ না কেউ কোনো না কোনোভাবে এসেই থেকেছি। তা এই হচ্ছে সেই জায়গা। জগন্নাথ দেবের কাছে একটাই প্রার্থনা জানিয়ে আজ পুরীর থেকে আমরা বিদায় নেব। জানি আবার কোনোদিনও কোনোভাবে আমি আমার ছেলে বউকে নিয়ে এই পুরীতে আসতে পারি এবং ওনার দর্শন নিতে পারি। পুরীর এই স্ট্রিট ফুডগুলো আমার খেতে খুব ভাল লাগে। যখনই আমি গেছি তখনই আমি এই খাবারগুলোই খাওয়াটা প্রেফার করতাম। তাই এবারও তাই। এই সেই কাকাতুয়া, যার পরিচয়ে পরিচিত এই দোকান, কিন্তু বর্তমানে এই দোকানের নাম আগে থেকে অনেক পড়ে গেছে। শুনেছি, সবাই বলছে, সবার মুখে মুখেই শুনি যে সেরকম কোনো কোয়ালিটি আর এরা মেনটেন করছে না। কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে সেই পুরনো মতনই লাগলো। কিরে ঘোড়ার পিঠে কেমন লাগছে? সিংহ। এইদিকে সব স্নান করছে আর আমি দেখো গরম গরম ম্যাগি নিয়ে এসেছি। আমরা বসে আছি এখানে, এখন ম্যাগিটা খেয়ে দেখি কিরকম হয়েছে। এখন ম্যাগি নিয়ে এসেছি, ম্যাগিটা খাই সমুদ্রের পাড়ে বসে বসে। ভালো বানিয়েছে না? পায়ে পড়লো। জলকে কে না ভালোবাসে। আমরা আমাদের যে যার এলাকায় থাকি সেখান থেকে আমরা খুঁজে নিতে চাই যে কোথায় আছে ওয়াটার পার্ক। সেখানে গিয়ে আর্টিফিশিয়াল ঢেউয়ের মধ্যে আমরা একটু আনন্দ খুঁজে নিতে চাই। আর যেখানে এরকম বিপুল জলরাশি, তার সাথে এরকম এত সংখ্যক লোক, মানুষ, এত আনন্দ, এত ঘন ঘন ঢেউ, এই আনন্দের থেকে নিজেকে কখনোই বঞ্চিত রাখা যায় না। সে যাই হয়ে যাক, নিজের গায়ের রং পুড়ে যাক আর কালো হয়ে যাক, মানুষ এখানে স্নান করবেই। এটাই তো আনন্দ। এবারের মতো আমরা পুরীতে আসলাম, আসবো করলাম। আজকে আমরা এখানে এই যে শেষ খাওয়া দাওয়া আজকের দিনের, আমাদের দুপুরে, বিকালেই আমাদের ট্রেন আছে। দেখো কত কিছু নিয়েছে। পমপ্লেট, এখানে পমপ্লেট খাচ্ছে, আর এদিকে চিলি চিকেন ফ্রাইড রাইস, এদিকে রুই, আমি কাতলা, আর একজন নিয়েছে ডিম। আরেকজন মিসিং আছে, সে বাড়িতে আছে, তারটা নিয়ে যেতে হবে। আরেকজনেরটা নিয়ে যেতে হবে, নিরামিষ খাবে। আর একটু আগে আমরা ভোগের প্রসাদ খেয়ে এসেছি। আজকে পুরীতে আসাটা পূর্ণ হলো, কারণ বাড়িতে ভোগের প্রসাদ খেয়েছি, মন পুরো একদম ফ্রেশ। কি খাচ্ছ? টপ টপ করে ঝরে পড়ছে, ঝরে পড়ছে, ঝরে পড়ছে। আমাদের সব জিনিসপত্র নিয়ে রেডি। আসার সময় কত আনন্দ লাগছিল, আর এখন একটু মন খারাপ লাগছে, আবার ফিরতেও তো হবে। এটাই জীবন, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো আসবো কোথাও, কখনো আবার ওখান থেকে যাবো কোথাও। গন্তব্য একটাই, নিজের বাড়ি। আমরা যেই হোটেলের ছিলাম সেটাই হচ্ছে নিতাই গৌরাঙ্গ হলিডে ইন। আর এই ওনারের আরও দুটো হোটেল রয়েছে, তার মধ্যে এটি একটা দেখালাম,
আরও দুটো হচ্ছে নিতাই গৌরাঙ্গ হলিডে হোম, আর একটা হচ্ছে নিতাই গৌরাঙ্গ বিচ ভিউ, যেটা আপনার মিও মোড় যে কেকের দোকানটা রয়েছে তার ঠিক পাশেই রয়েছে, মানে আপনার মেরিন ড্রাইভ রোডের উপর। আর এই রাস্তাটা সোজা যে বাইকটা যাচ্ছে সেটা যাচ্ছে বাজারের দিকে, আর এটা এই দিকটা যাচ্ছে হচ্ছে মন্দিরের দিকে। আর এই ইন হোটেল থেকে সমুদ্র যেতে আপনার পায়ে হেঁটে প্রায় 10 মিনিট লাগবে। 22202 ডাউন শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, এই ট্রেনে করে আজকে আমরা ফিরব। কেন জানি মনে হচ্ছিল সময়টা কেন ফিরে মানে থেমে যাচ্ছে না। যদি একটু থেমে যেত তাহলে হয়তো আর বেশ কিছুক্ষণ সময় এই পুরীতে কাটিয়ে আমরা বাড়ি ফিরতে পারতাম। যাই হোক, ফিরতে তো হবেই। আরেকবার কর হ্যালো। শেষ পর্যন্ত আমাদের পুরী ঘোরা সমাপ্ত হলো, খুব ভালো ঘুরেছি। এই দেখো পিছনেই আমাদের বগিতে সব বসে পড়েছে, আর এখন পুরী ছাড়ার সময় হয়ে গেছে, মানে পুরী স্টেশন ছাড়ার সময় হয়ে গেছে। এখন যাব বাড়িতে, তোমাদেরকে এখন বাজে হচ্ছে 7:30, আর আমরা এখন স্টেশনে আছি। আসার সময় আমরা এসেছিলাম হচ্ছে হাওড়া পুরী এক্সপ্রেসে, প্রচুর লেট হয়েছে। তো আসার সময় কিরকম হয়েছে? প্রচুর লেট হয়েছে। আমরা ওইখানে স্টেশনে কাটিয়েছি, স্টেশনে খাওয়া দাওয়া করেছি, ওটাও একটা আলাদা এক্সপেরিয়েন্স হয়েছে। ভালো, কোনোদিনও স্টেশনে শুইনি, এবার শুয়েছি। তো যাওয়ার সময় আমরা যাচ্ছি হচ্ছে দুরন্ততে, তো টাইম মতো ট্রেন চলে এসছে, সমস্ত কিছু ট্রেনে আমাদের রাখা হয়ে গেছে, এখন উঠবো। তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমাদের কিভাবে পড়েছে। আসার সময় সবাই একসাথেই পেয়েছিলাম, এবার যাওয়ার সময় এই দিকে 3টে সিট পড়েছে আমাদের, আর এই দিকে 2টো পড়েছে, আর 2জন একটু ওই দিকে গেছে। ম্যানেজ একটা হয়েছে এই পাশের সিটটা, ওনার সাথে কথা বললাম, তো উনি বললো যে ঠিক আছে অ্যাডজাস্ট করে নেবে, আমাদের অন্য একটা সিট দেবো। পুরী তো ঘোরা শেষ হয়ে গেল, খুব ভালো লাগলো। জয় জগন্নাথের কাছে বলি যাতে আবার আসতে পারি। আচ্ছা সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ। এবারের মতন আমরা পুরীকে শেষবারের মতন বিদায় জানিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মনটা খুব খারাপ হয়ে গেল। আবার কোন দিন পারবো আসতে জানি না, কিন্তু আশা রেখেছি, জগন্নাথ দেবের কাছে বলে গেছি যে আবার আসবো। ভগবান শ্রী জগন্নাথ দেব যদি চায় তো নিশ্চয়ই আবার আসবো। রাতের খাবার নিয়ে নিলাম। কি কি নিয়েছো? বাড়ি থেকে আসার সময় মা তো যত্ন করে রান্না করে দিয়েছিল, কিন্তু এখন কে করে দেবে যত্ন করে রান্না? তাই জন্য যে সরকার যত্ন করে খাবার দিয়েছে। আমাদের কেমন খাচ্ছিস রে? খানা
দিয়েছে? পছন্দ হয়েছে রান্না? একজন ভাত খাচ্ছে, একজন রুটি। আর এক গরস খায় না। তোমরা খাও না, আমি দাদা খাও। আমি খাবো না কিন্তু আমরা চিনি মিলে খাইছি পরে খাওয়ার কি করেছিল রাত্রিরে আমরা কেক এনেছি, চিড়াভাজা এনেছি, বিস্কুট এনেছি। আমিও কেক এনেছি, চিপস এনেছি, বিস্কুট এনেছি, সেটাও বলো। এদিকে হচ্ছে মুগের ডাল। ভালো লাগছিল না বলে বাবাই হোটেলে আসেনি, বাবার জন্য এটা কি চিকেন? এটা চিকেন, 2 পিস সলিড চিজ দিয়েছে। আহা, আর এটা হচ্ছে দিয়েছে হচ্ছে জিরা রাইস, আর সাথে আছে আচার। ওখানে আচারও আছে, তাই ভালো। সল্ট। আর এটা হচ্ছে দই। ওদিকে রুটি ছিল। আচ্ছা, রুটি তো বলে কিরম চলে যায়। ডালটা দেখ। এখন 6:20 বাজে, রাত্রিবেলা ট্রেন লেট ছিল। এখন আমরা সবাই দেখো চলে এসেছি। আমাদের পুরী ঘোরা শেষ হলো। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে আমার পরের ব্লগ।